নমস্কার, রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। দেখো বন্ধুরা, আমি এখন ছাদে উঠে গেছি আম পারবো এখন আমের আচারের জন্য। এই যে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর আম ঝুলে আছে, আম পারবো এখন। দেখতে পাচ্ছ আমি কতগুলো আম পেরে নিয়েছি গাছ থেকে। এখনই দেখতে পাচ্ছ আমগুলো প্রত্যেকটার সাথে এখনো কষ ঝরছে। তো আমগুলোকে এখন এক এক করে কেটে নেব। এরকম করে চোচাটা ফেলতে হবে, দেখবে যাতে সবুজটা না থাকে। টেস্টি বানানোর জন্য আমি কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে, যার মধ্যে রয়েছে 5 ফোড়ন, গোটা ধনে আছে, শুকনো লঙ্কা, গোটা তেজপাতা। এগুলোকে সবগুলোকে আগে কড়াইয়ে প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একই সাথে 5 ফোড়ন, দিয়ে দেব গোটা ধনে, এবার সুন্দর করে এগুলোকে একসাথে ভেজে নেব। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়ে যাবে এবং মশলাগুলো একটু লাল হয়ে যাবে, তখন সেটাকে নামিয়ে নিতে হবে, নেমে পাটাতে বেটে নিতে হবে। এই যে ভাজা চলছে, হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর এইখানে সেন্ট বেরিয়েছে একটা। আমার মশলাটা বেশ করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়ে গেছে। আর এরপরে বেশি ভাজতে গেলে তখন মশলার ফ্লেভারটা বেরিয়ে যাবে এবং তিতা হয়ে যাবে। এখন মশলাটিকে নামিয়ে নেব। আমটাকে সুন্দর করে কাটা হয়ে গেছে। কাটার পরে দেখতে পাচ্ছ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তো এবার জলে ছেড়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। পাচ্ছ আমার মশলাগুলোকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলোকে শিলনোড়াতে সুন্দর করে বেটে নেব। আমি এবার সুন্দর করে বেটে নেব। এক হাতেই বাটছি আমি মশলা, আচারের মশলা। এই যে আমার আমটা হচ্ছে, আর একটু পরেই নামিয়ে দেবো। বেশি সেদ্ধ করব না, তাতে করে আমগুলো গলে যাবে। এগুলো সিদ্ধ হয়ে এসছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এবার অল্প তেল গরম করে নেব কড়াইয়ে, সামান্য তেল। জল ছড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো আখের গুড়। এই যে আখের গুড় নিয়ে এসেছি, আখের গুড় পুরোটা দিয়ে দেবো। এখানে 1 কেজি পরিমাণে আখের গুড় রয়েছে। আমি সম পরিমাণ গুড় ও চিনি দেবো, চিনিও দেবো। আমি তেল জলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি, এখন চিনি দিয়ে দেবো। এবার চিনি একসাথে দেখো ফুটতে শুরু করেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। অনেকেই বলো গুড়ের আচারে গুড়ের একটা বাজে গন্ধ করে, কিন্তু এরকম যদি তোমরা কয়েকটা তেজপাতা দিয়ে দিতে পারো গুড়টা ফোটার সময়, তাতে করে কি হবে, গুড়ের যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা কেটে যাবে। এক এক করে সব আমগুলো দিয়ে দেবো আমি আস্তে আস্তে করে। হয়ে এসছে গুড়টা। এবারে আমগুলোকে ফুটতে দেবো, বেশ কিছুক্ষণ ধরে ফুটবে। দেখো কি সুন্দর ফুটছে। আমগুলোকে একটু দেখাই, কি সুন্দর কালার হয়ে এসছে, দেখছো? প্রত্যেকটা আম গোটা গোটা রয়েছে পিসগুলো, আর কালারগুলো একদম ভেতরে কি সুন্দর এসছে। দেখো আমার হয়েই এসছে, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এদিকে মশলাগুলো বেটে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, একটু দানা দানা থাকবে। হ্যাঁ দেখো হয়ে গেছে। দেখো কি সুন্দর চকচক করছে, একদম পুরো আমের ভেতরে রসগুলো ঢুকে গেছে। তো হয়ে গেছে। এখন আমরা কি করব, ওই গুঁড়ো করা যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ছিটিয়ে দেবো, দিয়ে দেবো এখন। আর বেশি দেবো না।
সুন্দর করে মিলিয়ে দেব, তাহলেই রেডি আমের টক ঝাল মিষ্টি আচার। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটু রস রাখলাম, তোমরা চাইলে এটাকে আরো টানিয়ে দিতে পারো। এই দেখো আমি কি সুন্দর এপিট করে দিচ্ছি, তবুও আমগুলো একদম গোটা গোটাই রয়েছে, আবার সিদ্ধও হয়েছে, সুসিদ্ধও হয়েছে। যেই রসটুকু দেখছো সেটা পরে টেনে যাবে, টেনে গিয়ে জেলির মতো হয়ে যাবে। ট্রাই করে দেখবে সবাই, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজকুঠির সঙ্গে থাকবেন। আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। টাটা।